সুপ্রভাত বন্ধুরা। আজ 14 জানুয়ারি মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে অভিযুক্ত প্রেসিডেন্ট ইওলের পক্ষে এবং বিপক্ষে হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন, যখন সেখানকার তাপমাত্রা শূন্যের কাছাকাছি। গত 3রা ডিসেম্বর হঠাৎ করেই উত্তর কোরিয়ার ভয় দেখিয়ে দেশে সামরিক আইন জারি করেছিলেন তিনি। পরে বামপন্থীদের বিক্ষোভে সেই নির্দেশ খারিজ করতে বাধ্য হন। তারপর সংসদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে এবং বিচারের আওতায় আনা হয়েছে, কিন্তু তিনি প্রেসিডেন্ট হাউস থেকে বাইরে না আসা পর্যন্ত তার বিচার শুরু করা যাচ্ছে না। তাই প্রশাসন তাকে বল প্রয়োগ করে বাইরে আনতে সচেষ্ট হলে তার সমর্থকরা প্রেসিডেন্ট হাউস ঘিরে রেখেছেন। অন্যদিকে বিরোধীরা রাস্তায় নেমে দ্রুত বিচার চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ট্রাম্পের ফৌজদারি 2 মামলার বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ আমেরিকার বিচার বিভাগ থেকে পদত্যাগ করলেন। দেশটির হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2টি ফৌজদারি মামলা লড়েছিলেন তিনি। ট্রাম্প একসময় বলেছিলেন হোয়াইট হাউসে বাসার 2 সেকেন্ডের মধ্যে জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন তিনি। ট্রাম্প বা তাঁর নতুন প্রশাসনের অ্যাটর্নি জেনারেল কর্তৃক বরখাস্ত হওয়ার আগেই পদত্যাগ করলেন তিনি। লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে আবারও হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই নিয়ে হ্যারি ট্রুম্যানে 5মবার হামলা চালালো এই সশস্ত্র বাহিনী। এবার মার্কিন বিমানবাহী রণতরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এই খবর দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি আরও বলেছেন, দখলদার ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকেরা যতদিন গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ না করবে, ততদিন সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়ে যাবে। ভয়ঙ্কর দাবানলে পুড়ে কয়লা হয়ে গেছে প্রশান্ত মহাসাগরের পাড়ে লস অ্যাঞ্জেলসের সৈকত শহর মালিবুর 1/3। প্রাণহানি বেড়ে 24। গত 3 মাসের মধ্যে এই নিয়ে 3টি দাবানলের মুখোমুখি হলো মালিবু। অরুণাচল সীমান্তের অদূরে বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালালো মায়ানমারের জুন্টা সরকারের বিমান বাহিনী। মৃত 15। কাচিন প্রদেশের শানলুন এলাকায় বিদ্রোহী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির নিয়ন্ত্রিত একটি সোনার খনি নিশানা করে এই বিমান হামলা বলে জানিয়েছে সংবাদ সূত্র। পরিস্থিতি নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। আসছি দেশের খবরে। আসামের ডিমা হাসাও জেলার দুর্ঘটনাগ্রস্ত কয়লা খনিতে উদ্ধার কাজ প্রায় স্তব্ধ। ইতিমধ্যে 8 দিন কেটে গেছে। খনি ভরে গেছে জলে। উদ্ধার হয়েছে মাত্র 7 শ্রমিকের দেহ। খাদান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশাখাপত্তনম থেকে আসা নৌবাহিনীর ডুবুরির দল ফিরে গেছে। বিকল হয়ে গেছে জল নিষ্কাশনের পাম্প। শ্রমিকদের অভিযোগ, প্রথম দিন থেকেই উদ্ধার কাজে ঢিলেমি করছে রাজ্য সরকার। মৃত্যুর সংখ্যা নিয়েও কারচুপি চলছে। খাদানটির মালিক মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ প্রাক্তন উগ্রপন্থী নেতা দেবলাল গার্লোসা। তাকে আড়াল করতেই মুখ্যমন্ত্রীর এই উদাসীনতা বলে অভিযোগ। এবার রেকর্ড হারে টাকার দামে পতন ঘটল। সোমবার ডলারের তুলনায় টাকার দাম কমে গেছে 86.70 টাকা। একদিনে ডলারের তুলনায় টাকার দাম 86 পয়সা কমেছে, যা অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। কারণ হিসেবে জানা যাচ্ছে, শেয়ার বাজার থেকে 13 লক্ষ কোটি টাকা তুলে নিয়েছে বিদেশি লগ্নিকারীরা। প্রশ্নের মুখে পড়েছে মোদি নির্মলা সীতারামনের অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি। নেশায় ডুবে আছে বিজেপি শাসিত ত্রিপুরা। একথা শুধু বিরোধীরা বলছে না, বলছে সরকারি তথ্য। বিধানসভায় মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী 3 বছরে 1500 কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। আরও কত হাজার কোটির কারবার, প্রশ্ন তুলেছেন সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও তথ্য বলছে 5 বছরে শুধু এইডস এই ত্রিপুরায় মৃত্যু হয়েছে 315 জনের। পথ দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলেই মিলবে 25,000 টাকা পুরস্কার। পথ নিরাপত্তা সপ্তাহে ঘোষণা করলেন মন্ত্রী গডকরি। এবার থেকে 4 সন্তানের জন্ম দিলেই সেই হিন্দু রমণীর মিলবে 1 লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা করল মধ্যপ্রদেশের ব্রাহ্মণ বোর্ডের প্রধান। ভারী তুষারপাতেও পর্যটকদের জন্য খোলা থাকবে সোনমার্গের নবনির্মিত জেড মোড় টানেল। উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী মোদি। এই টানেলটি লাদাখকে কাশ্মীরের সঙ্গে যুক্ত করবে। প্রধানমন্ত্রী বলেন, এর ফলে সড়ক পরিবহন ব্যবস্থা আরও দ্রুত হবে এবং লাদাখ অঞ্চলের নিরাপত্তা বেশি করে সুরক্ষিত হবে। দিল্লি বিধানসভা ভোটের মুখে কংগ্রেসের প্রতিশ্রুতি, জিতলে শিক্ষিত বেকারদের মাসে 8,500 টাকা করে ভাতা দেওয়া হবে। অন্তর্বর্তী জামিন পেলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত ধর্মগুরু আসারাম বাপু। এক
এখন রাজ্যের খবর। মেদিনীপুর জেলার সরকারি হাসপাতালে নিম্নমানের স্যালাইনে এক প্রসূতি মায়ের মৃত্যু এবং আরও 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বামেরা। মেদিনীপুর হাসপাতালে সুপারের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ডিওএফআই। তারপর রাত্রে কলকাতার এসএসকেএমে হাসপাতালের সামনে রাতভর বিক্ষোভ দেখান যুব সম্পাদক মীনাক্ষী ময়ূক বিশ্বাস সহ অন্যান্য নেতারা। মেদিনীপুরের রাস্তায় মিছিল করে বাম ছাত্র সংগঠন এসএফআই দাহ করা হয় হাসপাতাল সুপারের কুশপুতুল। টানা 4 দিন বন্ধ থাকবে বালিঘাট এবং বালিহল্ট স্টেশনের মাঝে 95 বছরের পুরনো ব্রিজ। বন্ধ থাকবে বালি ব্রিজ দিয়ে ট্রেন চলাচল। বাতিল থাকবে শিয়ালদা ডানকুনি লোকাল সহ বেশ কিছু এক্সপ্রেস ট্রেন। মেরামতির কারণেই বন্ধ থাকার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গঙ্গাসাগরের দর্শনার্থীর সংখ্যা নিয়ে বিস্তর গরমিল মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যে। গঙ্গাসাগর মেলা আয়োজনে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে অভিযোগ বিরোধীদের। বিধানসভা নির্বাচনে বৃহত্তর ঐক্য গড়েই বিজেপি তৃণমূলকে হারাতে হবে, সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বললেন সেলিম। শেষে খেলার খবর। অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় নিশেষ বাসব রেড্ডির কাছে প্রথম সেট হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ। প্রথম সেটে 4-6 গেমে হেরে গিয়েছিলেন জোকোভিচ। পরের 3টি সেট 6-3, 6-4, 6-2 গেমে জিতেছেন তিনি। একই দিনে পরের রাউন্ডে গিয়েছেন কার্লোস আলকারাজ, ইয়ানিক সিনার। তবে বিদায় নিয়েছেন স্টেফানোস চিচিপাস। আলকারাজ স্ট্রেট সেটে হারিয়েছেন আলেকজান্ডার সেভচেঙ্কোকে। জিতেছেন 6-1, 7-5, 6-1 গেমে। সোমবার থেকে দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণ। পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে 20টিরও বেশি দেশ অংশ নিচ্ছে সেই প্রতিযোগিতায়। আর সেই মঞ্চে উপস্থিত থাকছেন হুগলির তপন দাস। জাতীয় খো খো দলের এই প্রাক্তন সদস্য বিশ্বকাপে কাজ করবেন ম্যাচ অফিসিয়াল অর্থাৎ পরিচালক হিসেবে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।